2030 বিশ্বকাপ বাংলাদেশ কোয়ালিফিকেশন করতে পারলেই ব্রাজিলের বিপক্ষে এবং আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি হতে পারে বাংলাদেশ ফুটবল টিম। অর্থাৎ আমরা হামজা চৌধুরী, সমিত সোমকে দেখতে যাচ্ছি 2030 বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মুখোমুখি হতে। তবে তা কি সম্ভব কখনো? এমন একটা প্রশ্ন জেগেছে সবার মনে। অর্থাৎ কোন সমীকরণ অনুযায়ী বাংলাদেশ বিশ্বকাপে কোয়ালিফিকেশন করতে পারবে এবং বাংলাদেশের লাল সবুজের সেই পতাকা বিশ্ব মঞ্চে উঠিয়ে ধরতে পারবে। সো বাংলাদেশ ফুটবলের আগামী ভবিষ্যৎ এবং বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ কত নম্বরে আছে সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। সুতরাং একজন প্রকৃত ফুটবল ফ্যান হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যেহেতু এই চ্যানেল ফুটবল সম্পর্কে আপনাদের অনেক বেশি ধারণা দিবে। বাংলাদেশ ফুটবল নিয়ে আগে তেমন কথা হতো না, বাট বর্তমান সময়ে যেহেতু হামজা চৌধুরী, সমিত সোমরা লাল সবুজের পতাকার হয়ে গেলেন, তাই আগের চেয়েও বর্তমান সময়ে বাংলাদেশ ফুটবল নিয়ে আলোচনা বৃদ্ধি পেয়েছে। একই সাথে সবার মনে স্বপ্ন জাগছে হামজা চৌধুরীরা কি পারবে বাংলাদেশকে 2030 বিশ্বকাপে নিয়ে যেতে। দর্শক, বিশ্বকাপ খেলে মোট 48টি দল, যেখানের মধ্যে সামনের বিশ্বকাপ আয়োজন করবে মোট 6টি দেশ। সো আয়োজক দেশরা কিন্তু অটোমেটিক চান্স পেয়ে যায়। সেখানে সামনের আয়োজকে আছে আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, স্পেন, পর্তুগাল এবং মোরক্কো। হ্যাঁ দর্শক, এই দলগুলো কিন্তু অটো চয়েস এবং এই দলগুলো সামনের বিশ্বকাপে নিশ্চিত খেলবেন। অর্থাৎ যারা স্বাগতিক দেশ তাদের কোনো রকম সমীকরণের প্রয়োজন নেই। আর বাংলাদেশ তো কখনো ফিফার এই টুর্নামেন্টটি আয়োজন করতে পারবে না, কারণ ফিফার সাথে বাংলাদেশের সেই কানেকশনগুলো নেই। এমনকি বাংলাদেশের অর্থনৈতিক দিকও অনেক দুর্বল, আর ফিফা বিশ্বকাপ আয়োজন করতে হলে অনেক বড় বাজেট রাখতে হবে। সেই তুলনায় আমরা ধরে নিচ্ছি বাংলাদেশ ফিফার এই আয়োজনটা করতে পারবে না এবং বাংলাদেশ কিন্তু কখনো সরাসরি ফিফা বিশ্বকাপ খেলতে পারবে না। ফিফা বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশের যোগ্যতা অর্জন করতে হবে। সেখানে বাংলাদেশের প্রথম স্টেপটা হবে ফিফা র্যাঙ্কিং এর নিচে থাকা দলগুলোর সাথে একটি অ্যাওয়ে ম্যাচ এবং একটি হোম ম্যাচ খেলবে। অর্থাৎ একটি দলের সাথে দুটি করে ম্যাচ খেলে সেকেন্ড স্টেপে বাংলাদেশকে উঠতেই হবে। এরপরে দ্বিতীয় স্টেপে একই গ্রুপে এশিয়ার বড় বড় দলগুলোর বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশকে, যে গ্রুপে থাকতে পারে অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, ইরানদের মতো দলরা। সো এখান থেকে বাংলাদেশকে জিততেই হবে, যেটা অনেক বেশি কঠিন। তবে কঠিন বলে অসম্ভব কিছু নয়। বাংলাদেশ যদি চেষ্টা করে তাহলে এই স্টেপটিও পার হয়ে যেতে পারে এবং এই স্টেপটি পার হতে পারলে একদম বিশ্বকাপের চূড়ায় পৌঁছানোর জন্য কিছুটা স্টেপ বাকি থাকবে। অর্থাৎ ফাইনাল স্টেপে গিয়ে সরাসরি কোয়ালিফিকেশন করতে পারবে বাংলাদেশ। আর সেখানে যদি পয়েন্ট ডাউন করে তাহলে প্লে অফ খেলারও সুযোগ রয়েছে। কিন্তু বাংলাদেশ প্রতিবার সেকেন্ড স্টেপে গিয়ে আটকে যায়। আর এশিয়া থেকে মোট 8টি সিট রয়েছে বিশ্বকাপে, অর্থাৎ মোট 8টি দেশ বিশ্বকাপ খেলতে পারে এবং আরো একটি দেশ প্লে অফ থেকে উঠে, অর্থাৎ মোট 9টি দেশ। যদি ফিফা বিশ্বকাপ 2030-এ দল বাড়ায়, অর্থাৎ 48 থেকে 64 দল নিয়ে যায়, তাইলে হয়তো এশিয়া থেকে আরো কয়েকটি দল বেশি নিতে পারে। তবে সেখানেও টিকে থাকতে হলে বাংলাদেশের ফুটবল মানকে আরো বৃদ্ধি করতে হবে। ফুটবলের জন্য ইউরোপ, আমেরিকা সেরা হলেও বর্তমান সময়ে কিন্তু এশিয়াও জ্বলে উঠছে বিশ্বকাপে, যেখানে এশিয়ার হয়ে জাপান বিশ্বকাপে খেলছে দুর্দান্ত। আমরা টানা কয়েকটা বিশ্বকাপে দেখে আসছি জাপানের পারফরমেন্স। কোরিয়াও খেলছে দুর্দান্ত, এমনকি অস্ট্রেলিয়াও আছে একই কাতারে। এবারে বিশ্বকাপে গিয়ে ইরানও চমক দেখিয়েছে। সুতরাং এশিয়া উপমহাদেশে ফুটবলের মান অগ্রগতি হচ্ছে, সেখানে বাংলাদেশ বহুগুণ পিছিয়ে আছে এই দলগুলোর সাথে যদি আমরা কম্পেয়ার করি। বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরী আসার পর থেকে দেখছে নতুন আলো। তবে একটা প্লেয়ার কি পুরো একটা দলের জন্য একা টানতে পারবে? না দর্শক, এখানে আরো কয়েকজন প্লেয়ার প্রয়োজন হামজা চৌধুরীর মতো। আর বাংলাদেশের যে ক্লাবগুলো আছে সেগুলো নিম্নমানের ফুটবল খেলে, সেই ক্লাব থেকে উঠে আসা প্লেয়াররা যখন জাতীয় দলে চান্স পায় তাদের পারফরমেন্সও থাকে ঠিক একই রকম। আমরা যদি ইউরোপ এবং আমেরিকা থেকে বেশ কয়েকটি বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার আনতে পারি, তাহলে বাংলাদেশ টিমটা আরো শক্তিশালী হবে। অর্থাৎ বাইরের দেশে যারা খেলে থাকে তাদের ফুটবল ক্লাসিকোগুলো অনেক দুর্দান্ত। তারা টিম কম্বিনেশন বুঝে, পাসিং কানেকশন বুঝে, তাদের গেম প্ল্যানটা অনেকটা ভিন্ন টাইপসের এশিয়া থেকে। তাই এশিয়া উপমহাদেশের যে ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলো থেকে এখন ইউরোপিয়ান ক্লাবগুলো এগিয়ে, এবং ইউরোপের ক্লাবগুলো থেকে যদি বাংলাদেশে কিছু বংশোদ্ভূত প্লেয়ার আনা যায় তাহলে বাংলাদেশ টিমটা হবে অনেক শক্তিশালী। যেমন বর্তমান সময়ে হামজা চৌধুরীরা আছে বাংলাদেশ টিমে। বাংলাদেশ টিমে যদি হামজা চৌধুরীর মতো আরো বেশ কিছু তারকা এনে একটি শক্তিশালী একাদশ এবং কোচিং ট্যাকটিক্স অনেকটা ইউরোপিয়ান স্টাইলে আনতে পারলে বাংলাদেশের ফুটবলের উন্নতি হবে, এটা নিশ্চিত। তার জন্য বাফুফেকে কাজ করে যেতে হবে এবং 2030 বিশ্বকাপ বাংলাদেশ খেলতে চাইলে এক কঠিন সমীকরণও পার করতে হবে, যেটা
বর্তমান একাদশ নিয়ে পার করা অনেক বেশি জটিল। তার জন্য আরো শক্তিশালী স্কোয়াড তৈরি করতে হবে, আরো শক্তিশালী ম্যানেজমেন্ট তৈরি করতে হবে। আর বাংলাদেশ যদি বিশ্বকাপে কোয়ালিফিকেশন করতে পারে তাহলে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড অথবা স্পেন এমন একটি বড় দল অবশ্যই থাকবে। মানে বিশ্বকাপের গ্রুপে তো একটি ইউরোপের বড় টিম থাকে, সেই তুলনায় আমরা ধরে নিচ্ছি যে বাংলাদেশ যদি বিশ্বকাপে কোনো একদিন কোয়ালিফিকেশন করে তাহলে অবশ্যই এইসব বড় টিমগুলোর বিপক্ষে মাঠে নামতেই হবে।